হ্যালো বন্ধুরা, ব্রেকফাস্টে বা টিফিনে কোনো রকম তেল ছাড়া একটা পাকা আম ও এক বাটি সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের হেলদি আমের প্যানকেক। খেতে দারুণ হয়। এইভাবে বানালে দেখবেন ছোট থেকে বড় সবার একদম মন জয় করে নেবে। তার জন্য দেখুন এখানে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি সুজি। এখানে আমি ছোটো বাটির এক বাটি সুজি নিয়ে নিলাম, তবে এখানে আপনারা পরিমাণ অনুযায়ী কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে একটা ছোট সাইজের পাকা আম, এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। এবার চামচ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি সামান্য পরিমাণে জল। জল আগে থেকে খুব বেশি দেওয়ার দরকার নেই, লাগলে পরে দেওয়া যেতে পারে। এবার এটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন এখানে একদম মিহি করে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই মিশ্রণ খুব ভালো করে ফেটিয়ে নেব 1 থেকে 2 মিনিট মতো। এতে করে দারুণ ফ্লফি হবে। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য 1 চিমটি মতো নুন। এর মধ্যে আমি কোনো খাবার সোডা বা বেকিং সোডা দিচ্ছি না। খাবার সোডা বা বেকিং সোডা না দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারবেন, তবে এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তার জন্য দেখুন 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এটা রেস্টে রাখার কোনো দরকার নেই, এটা আপনারা সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবেন আর কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। দেখুন একটা ফ্রাই প্যানে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলেতে লাগেইনি সেরকমভাবে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 থেকে 2 হাতা মতো ব্যাটার দিয়ে এইভাবে গোল শেপ করে নেব। গ্যাসের আঁচ এই সময় লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন কয়েক সেকেন্ড পর দেখা যাবে এরকম ছিদ্রযুক্ত হতে শুরু করেছে। এটা ঢাকা দেওয়ারও কোনো দরকার নেই, এটা উপর থেকে এরকম ড্রাই হয়ে যাবে 1 থেকে 1.5 মিনিট রাখার পরে। দেখুন উপরটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এটা কিন্তু উল্টে দেওয়ার কোনো দরকার নেই, দুপাশটা খুব সুন্দর রেডি হয়ে গেছে। এবার এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, খেতে অসাধারণ হয়। এইভাবে আপনারা বাচ্চাদের টিফিনে বানিয়ে নিতে পারবেন আমের প্যানকেক। তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।